ভিডিওটি বিশেষ করে যেটি আমার সমাজের, আমার পার্শ্ববর্তী গ্রাম এবং পার্শ্ববর্তী শহর বা পার্শ্ববর্তী বাজার এবং আমার পার্শ্ববর্তী এলাকার গ্রামের সকল আমার প্রিয় হিন্দু ভাই সকলদের জন্য। হিন্দু মুসলমান এটা বলতেই আমার মনের যেন সংকোচ বোধ আসে, এটা উচ্চারণ করতেই যেন আমার মনের ভেতরের মানসিকতাটা ঘৃণায় জর্জরিত হয়ে যায়। এই জিনিসটা মুখে আনতেই যেন একটি জাতির প্রতি আমার আফসোস বা ঘৃণার প্রতিবিম্ব তৈরি হয়। আমরা কেনই বা কোন কারণে হিন্দু মুসলমান করব, এই কথাটা বলতেই যেন আমাদের সংকোচ বোধ আসে। পার্শ্ববর্তী বিমল, সুজয়, শঙ্কর, তাদের প্রতি যে আমাদের আকৃষ্ট ভালোবাসা, আমাদের প্রতি যে ভালোবাসা, মহাব্বত, বন্ধুত্বের আকর্ষণ, সেটাই যেন আমাদের দ্বিধাবোধ এসে যারা আমাদের সেই ভালোবাসায় যেন একটি কালো দাগ আসে যখন আমরা জাতির কথা হিন্দু মুসলমান করি। এটা আমরা কখনোই চাই না। তাদের সঙ্গে যেমন মহব্বতের সহিত আমরা থাকতে ভালোবাসি, তারাও আমাদের সঙ্গে মহব্বতের সহিত থাকতে খুবই ভালোবাসে। আমরা চাবো না তাদের প্রতি নফরত বা ঘৃণা ছড়াই, এবং তারাও কখনোই চায় না যে তাদের আমার একটি মুসলিম জাতির প্রতি ঘৃণা বা নফরত নিয়ে আসে। কিন্তু এই আকৃষ্ট ভালোবাসা, এই জর্জরিত ভালোবাসা, এর ভিতরেই একটি কালো দাগ এসে আমার বিরাজ করে, যেটা প্রতিনিয়ত আমাদেরকে শয়তানের ধোঁকায় আবদ্ধ করে এবং তাদের প্রতি আমাদের ঘৃণা বাতাবরণ সৃষ্টি করে দেয়। এই জিনিসটা আমরা কখনোই চাই না। হে আমার হিন্দু সকল ভাই, তোমরা আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, তোমরা আমার বন্ধু, আমার পরিবারেরই লোক, তোমাদের প্রতি কোনো ঘৃণা বা নফরত আমাদের নেই। আমরা কখনোই চাবো না যে তোমাদের প্রতি আমাদের ভালোবাসা দূরে সরে যাক। কিন্তু জানো না, আমরা অবুঝ পাগলের মতো আচরণ করে বসি। কিছু সংখ্যক রাজনৈতিক পার্টির নেতা, যারা রাজনৈতিকের প্রলোভন বা রাজনৈতিকের কথাবার্তা বলে তারা আমাদের ভিতরে বিভিন্ন রকম ঘৃণা নফরত ছড়িয়ে দেয়। আপনারা জানেন, সবই জানেন, কিন্তু ভুলবশত শয়তানের ধোঁকায় পড়ে সেই ভুল রাস্তায় পদার্পণ করেন। এটা করা কখনোই উচিত নয়। বর্তমান সমাজে আরএসএস নামক একটি রাজনৈতিক নয় সংগঠন একটি, যেটা তাদের ক্যাটিক্যালি যে বুদ্ধিগুলো, রাজনৈতিক পলিটিক্যালস বুদ্ধিগুলো খাটিয়ে আমাদের ভিতরে যে নফরত সৃষ্টি করে দেয়, এটা খুবই মারাত্মক ভাইরাস, যেটা আমরা কখনোই চাই না। বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে তারা বিভিন্ন রকমভাবে আমাদের সমাজটাকে দ্বিখণ্ডিত করে তুলছে। বিভিন্ন রকমভাবে তারা আমাদেরকে আসক্ত করে বিভিন্ন জায়গায় নফরত, ঘৃণা আর দাঙ্গার সৃষ্টি আপরণ করছে। এটা কখনোই উচিত নয়। আমরা আদৌ বুঝতে পারছি না, হয়তো তাদের প্রলোভনে বারবার পা ফেলে দিচ্ছি। এটা একদম উচিত নয়। হে বন্ধু, হে আমার হিন্দু সকল বন্ধু, আপনাদের বাজারে বা আপনারা যখন আমাদের বাজারে আসবেন, আমাদের মহব্বত বেড়ে যাবে, আপনাদের বেচাকেনা বেড়ে যাবে, আপনাদের ব্যবসায় উন্নতি হবে। আপনাদের বাজারে যখন আমরা যাব, তখন আপনাদের বিজনেস বাড়বে, আমাদের পেটে রুজি রোজগার চলবে। এটাই আমাদের সংসার চালাতে হবে। আমাদের বাল বাচ্চা সবারই দিকে তাকিয়ে এইগুলো আমাদের করতেই হবে। আর এই বাড়া ভাতে ছাই দেবে সেই আরএসএস নামক একটা সন্ত্রাসবাদী সংগঠন। এদের কথায় কখনোই আবদ্ধ না হয়ে, কোনো মুসলমান জাতির ওপরে আক্রমণাত্মক না হয়ে, আমাদের নিজেদের পরিবারের দিকে তাকিয়ে, আমাদের বাল বাচ্চার দিকে তাকিয়ে, আমাদের সমাজের দিকে তাকিয়ে, আমাদের বন্ধুত্ব ও ভালোবাসার দিকে তাকিয়ে আমরা সেই রাস্তায় যেন পা না দিই। একটি শহর, একটি বাজার যেখানে ব্যবসা বিজনেস চলে, সেখানে সমস্ত জাতি বেচাকেনা করে, কেনাকাটা করে। যখন আপনার ভিতরে নফরত ছড়িয়ে দেবে, ঘৃণা ছড়িয়ে দেবে, একটা দাঙ্গা সৃষ্টি করে দেবে, তখন আপনাদের বাজারে আমরা যেতে গিয়েও ভীত সন্ত্রস্ত হব এবং দ্বিধাবোধগ্রস্ত হব। তখন আমরা কি করব? আলাদাভাবে একটি বাজার তৈরি করব। তাতে কি হবে? একটি মুসলমান পাড়ায় বাজার তৈরি হবে, একটি হিন্দু পাড়ায় বাজার তৈরি হবে, একটি হিন্দু শহরে বাজার তৈরি হবে, একটি মুসলমান শহরে বাজার তৈরি হবে। তখন আমাদের ব্যবসার যে সামঞ্জস্যতা, এটা একদম নষ্ট হয়ে যাবে। আমরা সমাজকে গঠন করতে গিয়ে দ্বিধাবোধ হয়ে যাব, আমরা দুর্বল হয়ে যাব।
আমাদেরকে একটি শহর তৈরি করতে বা শহরের উন্নতি করতে ব্যবসার ক্ষেত্রে আমাদের ক্ষতি হয়ে যাবে, আমাদের সংসার আদি আমাদের বাল বাচ্চার দিকে তাকিয়ে আমরা সেটাকে কখনোই চাবো না। তাই এই আরএসএস নামক যে সংগঠনটি যা আজও সেই কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছে, এরা মন্দিরে গরুর মাংস ফেলে আসে, এরা মসজিদের ভিতরে শুয়োরের মাংস ফেলে নিজেদের ভেতরে দাঙ্গা সৃষ্টি করিয়ে দেয়, যেটা আমাদের সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের মানসিকতার দিকে, আমাদের বন্ধুত্বের দিকে খুবই ক্ষতিকারক। তাই বন্ধু সকল, এদিকে খুবই সতর্ক থাকবো। আমার হিন্দু ভাই সকল, তোমরা আমাদের মহাব্বত, আমাদের ভালোবাসা, তোমাদের ছাড়া আমরা যেমন চলতে পারবো না, তোমরাও আমাদের ছাড়া চলতে পারবে না। যখন একটি বাজার ব্যবসা আলাদা হয়ে যাবে, তখন আমাদের কে কেনাকাটা করবে, আমার সংসার কীভাবে চলবে, আমার ব্যবসা কীভাবে চলবে, উন্নতি কীভাবে হবে, এই দিকে তাকিয়ে এই সব প্রলোভনী বা উস্কানিমূলক কথাবার্তা থেকে খুবই বিরত থাকবো। আজ আল্লাহু আকবার বলে যখন গলা কাটবো, তখন আমার হিন্দু ভাই কষ্ট পাবে। যখন জয় শ্রীরামের নাম করে আমরা কোনো মুসলমানের উপর অ্যাটাক করব, ওই পিশাচ সন্ত্রাসীদের কথা শুনে, তখন কিন্তু আমাদের ভেতরে সেই মহব্বত, ভালোবাসা আর আমাদের আয় উন্নতি সমস্ত দিক থেকে আমাদের বাধা বিঘ্ন সৃষ্টি হয়ে যাবে। এ বন্ধু, এই ভিডিওটি এই জন্য করা যে আজকের সমাজে প্রতিনিয়ত সেই আরএসএস নামক দলটি আমাদের সমাজকে দ্বিখণ্ডিত করে তুলছে, ভাগাভাগি করে তুলছে। এতে আমাদের বড় আফসোস হয়, আমাদের দুঃখ হয়, কষ্ট হয়। যেখানে আমরা এক স্কুলে পড়াশোনা করি, সব জাতি মিলিতভাবে বন্ধুত্বের খাতিরে, কালকে যখন আমি অস্ত্র বার করবো সেই বন্ধু তার সমাজের বুকে, তখন সে আমাকে কোন নজরে দেখবে, কী ভালোবাসায় দেখবে। এটা কখনোই করা উচিত নয়। তাই বন্ধু, সতর্কতার সাথে বলছি এবং ভালোবাসার সহিত বলছি, এই সব লোকদের, এই যারা রাজনীতির প্রলোভন দেখিয়ে দেশকে দ্বিখণ্ডিত ও সমাজকে দ্বিখণ্ডিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এইসব সংগঠনগুলো, এদের কথায় সবসময় সতর্ক থাকতে হবে। বন্ধু, এতে কোনো উন্নতি নেই, কোনো দেশের কোনো উন্নতি হবে না, কোনো কিছুই হবে না। সমাজ ভেঙে চুরমার হয়ে যাবে, দুর্বল হয়ে যাব আমরা। তাই আমাদের এই দিক থেকে খুবই সতর্ক থাকতে হবে, আমাদের মিলিতভাবে থাকতে হবে, ভালোবাসার সহিত থাকতে হবে। এই সব কুবুদ্ধি, কুসম্পন্ন এবং শয়তানের ধোঁকায় না পড়ে আমরা আমাদের মহব্বতের সহিত থাকব। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সবাই মহব্বতের সহিত থাকতে পারবো, এই আশাবাদীও আমিও মনের ভিতরে রাখি। ভালো থেকো বন্ধু, সুখে থেকো, শান্তিতে থেকো। এই বার্তা আমার জন্য আপনাদের সকলের উদ্দেশ্যে।